ভরত মহারাজ হরিণ শিশু প্রতি আসক্ত হয়ে তাকে আরো 2 জন্ম অপেক্ষা করতে হয়েছিল ভগবত প্রাপ্তির বিষয়ে। দুর্যোধন নিজ গৃহে বিদুরকে পেয়ে ধৃতরাষ্ট্র আদি সত্যবাদী সাধু পুরুষকে পেয়েও দুর্যোধন শকুনি আদিকেই বেছে নিয়েছিলেন সঙ্গী হিসাবে এবং তার ফল তাকে পেতে হয়েছিল। আমরা শাস্ত্রে এরকম ভুরি ভুরি প্রমাণ পাই যে সঙ্গ নির্ধারণে যদি ভুল হয় তাহলে জীবন ব্যর্থতায় পর্যবসিত হতে পারে। কৃষ্ণ ভক্তের সঙ্গের কথা শাস্ত্রকারগণ কীর্তন করেছেন। যেখানে ভক্ত সঙ্গ সেখানে ভক্তিটা লাভ সহজ হয়ে যায়। যেখানে কৃষ্ণের উত্তম ভক্ত সঙ্গ ধরে ভজন করা যায় সেই স্থানে ভজনটা তার সুগম হয়ে যায়। কিন্তু দেখা যায় নিন্দুকের সঙ্গ, বিজাতীয় সাধুর সঙ্গ করে অকালে মৃত্যু, অকালে ভজন থেকে চ্যুতি, ভুরি ভুরি প্রমাণ শাস্ত্রে রয়েছে, সামনে আমাদের চক্ষুর সামনে দেখা যায়। আমরা অনেক সময় মনে করি যে নিন্দুকের সঙ্গ করব না, কিন্তু বিজাতীয় সাধুর সঙ্গ করলে হয়তো তার কথাগুলো ভালো লাগছে, হয়তো লাভ পাবো। কিন্তু সেক্ষেত্রে দেখা যায় যে ক্রমে তাকে নিন্দুক হয়ে যেতে হয় এবং অকালে তার মৃত্যু অর্থাৎ ভজনচ্যুতি দেখা যায়। সেই জন্য সাধু সাবধান বলছেন। সাধু কি বিষয়ে সাবধান হবেন? সাধু শুধু খেতে বসেই জিহ্বার লালসাকে দমন করবেন, সাবধান হবেন তা নয়। সাধু সাবধান হবেন কৃষ্ণ নাম শুদ্ধ উচ্চারণ করবার বিষয়ে সাবধান। কৃষ্ণ বিগ্রহ সেবা অপরাধ না হয় সে বিষয়ে সাবধান থাকবে। বিগ্রহ, নাম এবং সাধু। মহাপ্রসাদে গোবিন্দে নাম ব্রহ্মণী বৈষ্ণবে। আমি তো দেখছি যে ইনি বৈষ্ণব, আমি তো দেখছি ইনি তো তিলক কাটেন, আমি তো দেখছি ইনি তো সাধু, আমি তো দেখছি এনার কথা খুব ভালো কথা বলেন। তার প্রমাণ হচ্ছে বহু লোক এনার পেছনে দৌড়াতে থাকেন, বহুজন শিক্ষিত বহু লোক এনার পেছনে রয়েছেন, তাহলে ইনি একজন সাধু। কিন্তু সাধু চেনা বড় কঠিন। সঙ্গযোগ্য ব্যক্তিকে নির্ধারণ করা বড় কঠিন। রূপ গোস্বামীপাদ ওখানেই মেরে দিয়ে গেলেন, আমাদেরকে ধাক্কা দিলেন যে সাধু সঙ্গ যদি করো তাহলে স্বজাতিয়াশয়ে স্নিগ্ধে সাধু সঙ্গ সতু বলে। তোমার প্রতি তার প্রীতি আছে কি না, আকাশ থেকে তুমি তার সঙ্গ করছো। তুমি যার সঙ্গ করছো মোবাইলে, তিনি কি তোমার কাছে স্নেহ পাঠাচ্ছেন, ঝুড়ি ঝুড়ি ভরে পাঠাচ্ছেন? না তুমি তার সঙ্গ কোনোদিন পেয়েছো, না তার স্নেহ কোনোদিন তোমাকে স্পর্শ করেছে। তাই রূপ গোস্বামীপাদ বিজ্ঞ, তিনি ভজন চতুর, রসিক শেখর, রসিক শিরোমণি। তিনি তাই বলেছেন, আমাদেরকে একটু সাবধান করে দিয়ে গেছে। সাধু সঙ্গ চয়েস করবে তো এখানে এই দুটো জায়গায় অন্তত মিলিয়ে নাও। 50টা জায়গায় যদি না মেলাতে পারো তাহলে এই দুটো জায়গায় মিলিয়ে নাও যে তোমার স্বজাতীয় কিনা, তুমি যে পথ অবলম্বন করেছ, তুমি যে পরম্পরায় এসেছ, সেই পরম্পরায়
সেই ভাব সেই আশয়ের সঙ্গে তার মিল রয়েছে কিনা একটা, এবং আরেকটা বললেন তিনি তোমার প্রতি স্নেহশীল কিনা, স্নিগ্ধে, স্বজাতীয় আশয়ে স্নিগ্ধে। স্বজাতীয় এবং আমার আশয় ভাব, আমি যে ভজন প্রণালীতে চলি, আমি যেটা চাই সেই ভাবটা ওখানে রয়েছে কিনা, আশয়ের সঙ্গে মিল রয়েছে কিনা। জাতি, আশয় এবং স্নেহশীলতা। নালে দৌড়াতে দৌড়াতে কোথায় যে হাত পা ভেঙে যেতে পারে। হাত পা ভেঙে যাওয়াটাও তবু রিপেয়ারেবল, মেরামত করা যায়, কিন্তু ভক্তি থেকে যদি চিরতরে বিনাশ প্রাপ্ত হয়, পতিত হতে হয়, সেটা বড় দুর্ভাগ্যের কথা। গৌড়ীয় জগৎ, সমগ্র গৌড়ীয় জগৎ রূপ গোস্বামী পাদের কাছে যিনি সঙ্গ নির্ধারণ করবার প্রয়াসী, যিনি ভজন করবার প্রয়াসী হয়ে সঙ্গ নির্ধারণ বিষয়ে সিরিয়াস, তারা রূপ গোস্বামী পাদের কাছে ঋণী। তোমার গুরুর আশয়, তোমার গুরুবর্গের আশয় ওখানে মিল হচ্ছে কিনা দেখো। জাতিতে মিল রয়েছে কিনা, জাতি অর্থাৎ জাতি মানে হিন্দু, মুসলিম, খ্রিস্টান, বৌদ্ধ, এই জাতি নয়। জাতি মানে তুমি যে সম্প্রদায়ে জন্মগ্রহণ করেছ, সেই সম্প্রদায় ভুক্ত অপর এক সাধু তোমার সঙ্গে তার আশয় মিলল কিনা, তোমার প্রতি তিনি স্নেহশীল হলো কিনা, এটা যদি বুঝতে না পারো তাহলে তোমার কপালে দুঃখ রয়েছে। তুমি সুখে থাকতে তোমাকে ভূতে কেলাতে শুরু করবে যদি তোমার সঙ্গ নির্ধারণ ঠিক না হয়। আমি ভজন করতে চাই, আমাকে সঙ্গ নির্ধারণ করতে হবে। আমি সঙ্গ নির্ধারণ করতে চাই, আমাকে রূপ গোস্বামী পাদের থিওরি, আমার যারা বড় রয়েছেন তাদের পরামর্শ নিয়ে রূপ গোস্বামী পাদের থিওরির অ্যাপ্লাই করতে গিয়ে চর্চা করতে হবে। সেখানে যদি কোথাও ভুল, কোথাও ত্রুটি, কোথাও যদি খামখেয়ালিপন, কোথাও যদি স্বতন্ত্রতা অ্যাপ্লাই করি, তাহলে আমার ভক্তি পথ থেকে, দুর্লভ কৃষ্ণ ভক্তি প্রাপ্তি থেকে আমার জীবনটা চিরতরে সরে যেতে পারে, পতিত হতে পারি আমি। বাঞ্ছা কল্পতরু।